from be verb, you won't be able to speak. So spoken English এর বেসিকের প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে be verb. You won't be able to translate. Have you got that? So you have to translate, you have to learn how to translate from be verb. তাহলে be verb আমরা ইন্ট্রোডিউস বললাম, ইন্ট্রোডিউস মানে পরিচয় জাতীয় যে সকল শব্দগুলো আছে সেগুলো বললাম। এখন যদি be verb এর পরে আমরা কোনো স্থান বসাইতে চাই, অর্থাৎ কে কোথায় আছে এটা যদি বুঝাইতে চাই, যেমন আমরা কোথায় আছি, রুমে আছি। কোথায় আছি? রুমের ভিতরে আছি, আমরা ছাদের নিচে আছি, আমরা ফ্লোরের উপরে আছি, হ্যাঁ, বা আমরা আরমান্সে আছি, আমরা যেভাবেই বলি এই ধরনের কথা যখন আমরা বলবো তখন এই be verb থেকে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রিপোজিশন দিতে হবে। প্রিপোজিশন মানে কি? যে এটা ইন্টারনালি সম্পর্ক স্থাপন করে দেয়, তাই না? তাহলে ইন মানে কি? প্রিপোজিশন বলো তো। ভিতরে। কি? ভিতরে বা মধ্যে। ইন মানে কি? ভিতরে বা মধ্যে। ঠিক আছে? তাহলে অফ মানে এর। অফ মানে কি? এর। আচ্ছা, অত জানা লাগবে না, আমরা তিনটা জানবো। কয়টা? তিনটা। একটা হচ্ছে ইন, একটা কি? কোনো কিছুর ভিতরে, আর একটা হচ্ছে অন, কোনো কিছু উপরে, কোনো কিছু উপরে লেগে থাকবে। আর একটা হচ্ছে অ্যাট, নির্দিষ্ট কোনো স্থানে। অ্যাট নির্দিষ্ট কোনো স্থানে। তাহলে আমি বললাম যে আমি আরমান্সে আছি। আই অ্যাম অ্যাট আরমান্স। আই অ্যাম অ্যাট আরমান্স। আমি আরমান্সে ছিলাম। আই ওয়াজ অ্যাট আরমান্স। আমি আরমান্সে থাকবো। আই উইল বি অ্যাট আরমান্স। আর যখন নির্দিষ্ট জায়গা হবে না তার শুরুতে আমরা ইন দা দেবো। কি দিব? ইন দা। যেমন রুম, এটা নির্দিষ্ট না, তাহলে কি দেবো? ইন দা রুম। তাহলে আমি রুমের ভিতরে আছি। আই অ্যাম ইন দা রুম। আমি রুমের ভিতরে ছিলাম। আই ওয়াজ ইন দা রুম। আমি রুমের ভিতরে থাকবো। আই উইল বি ইন দা রুম। আচ্ছা, সে সোফার উপরে আছে। সোফার উপরে, তাহলে অন দা সোফা। তাহলে সে সোফার উপরে আছে। হি ইজ অন দা সোফা। সে সোফার উপরে ছিল। He was on the sofa. সে সোফার উপরে থাকবে। He will be on the sofa. Very good. তাহলে দেখেন আমাদের কিন্তু be verb গুলো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি আমাদের পরের অবস্থানটা, যে কোথায় আমরা আছি সেটা প্রিপোজিশনের পরে সেটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার প্রচুর কিন্তু আই দে, উই দে। এখন যদি উই দে বলি যে আমরা রুমে আছি, উই আর ইন দ্য রুম। আমরা রুমে ছিলাম। উই ওয়ার ইন দ্য রুম। আমরা রুমে থাকবো। উই উইল বি ইন দ্য রুম। সে অফিসে আছে। হি ইজ অ্যাট অফিস। তাহলে স্পেশালি এই যে এখানে দেওয়া আছে যেগুলো শুরুতে অ্যাট বসবে। কি বসবে? অ্যাট বসবে। তাহলে সে অফিসে আছে। হি ইজ অ্যাট অফিস। সে অফিসে ছিল। হি ওয়াজ অ্যাট অফিস। সে অফিসে থাকবে। হি উইল বি অ্যাট অফিস। তারা অফিসে আছে। দে আর অ্যাট অফিস। তারা অফিসে ছিল। দে ওয়ার অ্যাট অফিস। তারা অফিসে থাকবে। এখন বলো আমার বাবা কি হবে? মাই ফাদার। আমার বাবা ঢাকায় আছে। মাই ফাদার ইজ, কয়জন? একজন, তাই না? তাহলে মাই ফাদার ইজ অ্যাট ঢাকা। আমার বাবা ঢাকায় ছিল। ইয়েস, রাইট। মাই ফাদার ওয়াজ অ্যাট ঢাকা। আমার বাবা ঢাকায় থাকবে। My father will be at Dhaka. Excellent. Did you understand? Yes. We understood. Very good.